বাংলাদেশ প্রিমিয়ার লিগের 10টি আসর হয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি সেভাবে সাড়া ফেলতে পারেনি ক্রিকেট ভক্তদের মাঝে। একাদশ আসরকে তাই আকর্ষণীয় করতে ভিন্ন আঙ্গিকে সাজানোর ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি। নানা আয়োজনে তার প্রমাণও রাখছে তারা। এরই ধারাবাহিকতায় এবার থিম সং ও থিম গ্রাফিতি প্রকাশের অনুষ্ঠান। আমি সেই দিন হব শান্ত, যেখানে তারুণ্যের কবি কাজী নজরুলের সেই বিখ্যাত বিদ্রোহী কবিতা দিয়ে অনুষ্ঠান শুরু। এরপরই কাঙ্ক্ষিত গ্রাফিতি প্রকাশ করা হয়। জুলাই বিপ্লবে ঘটে যাওয়া নানা ঘটনা আবারও উঠে আসে সেই গ্রাফিতিতে। গ্রাফিতির আবেশ উপস্থিতদের মাঝে শেষ না হতেই থিম সং প্রকাশ করা হয়। থিম সংটি বিপিএল এর প্রচারে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। এবারের বিপিএল সাজানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শে। ক্রীড়া উপদেষ্টা জানালেন, থিম সং লেখাতেও ছিল প্রধান উপদেষ্টার অবদান। স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং ইভেন থিম সংয়েও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন। এবারের বিপিএলটা যেহেতু আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং সবকিছুকে আমরা নতুনভাবে সাজাতে চাই, নতুনভাবে রিফর্ম করতে চাই এবং এবারের বিপিএল আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের যে রিফরমেশন সেইটার একেবারে যে প্রতিফলনটা দর্শকরা দেখতে পাবে। ডক্টর ইউনূসের পরামর্শে দর্শকদের জন্য এবারের বিপিএলে ফ্রি পানির ব্যবস্থাও থাকছে, যেটি করা হয়েছে জুলাই বিপ্লবের ছাত্রদের পানি দিতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধর নামে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।